আমার বন্ধুগণ, তাই এখন তাদের মাথা খারাপ। ওরা যতই মাথা খারাপ করুক, ওরা যখন ইমামউদ্দিন মাসুমকে অনুমতি দিবে না, আরেকজন তার পেছনে দাঁড় করায় দিবেন, যিনি তিনি কে? আচ্ছা, আপনারা একটাবার চিন্তা করেন তো, বিগত 10 বছর আগে এত বক্তার নাম আপনারা শুনছেন? এখন যত বক্তা আল্লাহ তৈরি করে দিয়েছেন, শুনছেন কি আপনারা? আমরা 2-4 জন হাতে গোনা বক্তার নাম জানতাম, যেমন আল্লামা সাঈদী, তারপরে হচ্ছেন ওই যে যুক্তিবাদী হাবিবুর রহমান যুক্তিবাদী, তোফাজ্জল হোসেন বৈরবী, তারপরে ছিলেন হলো আব্দুল গফফার সাহেব ছিলেন, এইভাবে জুবায়ের আহমদ সাহেব ছিলেন, জুবায়ের আহমদ আনসারী ছিলেন, কামাল উদ্দিন জাফরি সাহেব ছিলেন। এইভাবে বড় বড় কয়েকজন আলেমের নাম আমরা শুনছি। এখন তাদের হাজার হাজার ছাত্র সারা বাংলাদেশের আনাচে কানাচে আল্লাহর কোরআনের দাওয়াত পৌঁছায় দিচ্ছে, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? সুতরাং তাদের মাথা খারাপ। আমরা বলি, তোমার তো মাথা শুধু খারাপ হয়েছে, আরো কিছুদিন অপেক্ষা করো, তোমরা দেখতে পাবে আজকের যেই যুবকেরা কোরআনের মাহফিলে এসেছে, আগামী দিনে এই যুবকগুলো এক একটা ইসলামের সৈনিক হয়ে বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করবে। তোমরা চোখ রাঙিয়ে তাকিয়ে থাকবা, আর বাংলাদেশে কোরআনের পতাকা, কোরআনের বিজয় হয়ে যাবে, ঠিক কিনা? তাকবীর! ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান! হুঁশিয়ার সাবধান! ইসলামের শত্রুরা তাকবীর! আমার বন্ধুগণ, তাহলে আমি বলছিলাম যে কোরআনুল কারীমের মাহফিলের কথা কইলে পরে দান তো করেই না। এত মাহফিলের কি দরকার? এত মাদ্রাসার কি প্রয়োজন? এত মসজিদের কি দরকার? আর যাত্রাপালা গান বাজনার জন্য আসলে পকেট থেকে বের করে কিছু বাড়ায় দিয়া কয়, তোরা কর, পারলে অমুকেরও নিয়ে আয়। আছে না নাই? ওরে নিয়ে আয়, তার সব পয়সা আমি দেব। আর মাহফিলের কথা বললে ওরা বলে যে 144 এখন আর কোনো মাহফিল চলবে না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ বলেছেন, ওয়ায়ুলকা শুহু, কিয়ামতের আগে এইভাবে কৃপণতা বেড়ে যাবে। চা, 1 কাপ চায়ের দাম এখন কত? সবাই বলেন কত? 10 টাকা। শুক্রবারে মসজিদের দান বক্সে দেখবেন 1 টাকার কয়েনও পাওয়া যায়, আছে না নাই? 2 টাকার নোট, আছে না নাই? এমন টাকা দিছে যার চতুর্দিকে ছিড়া, আছে না নাই? এখান দিয়েও ধরা যায় না, ওইখান দিয়েও ধরা যায় না। আমি মাঝে মধ্যে এইরকম একখান গল্প বলি, বলবো কি এখন? এক লোক শুক্রবার, না তার আগের ঘটনাটা বলি। মনে করেন, যেহেতু এটা মাহফিল দিয়ে উদাহরণ দিই। এক লোক রাস্তার মাথা থেকে একটা অটোতে উঠেছে, যাবে কই? আজকের মাহফিল বাহাদুরপুর ঈদগাহ ময়দানে। তো টমটম অথবা আপনারা যেটাকে অটো বলেন, ভাড়া কত? 10 টাকা। ভাড়া কত? 10 টাকা। লোকটা অটোতে আইসা ঈদগাহ মাঠের সামনে নামছে, নাইমা পকেট থেকে 10 টাকার নোটটা বের করে সিএনজি ড্রাইভারকে দিল অথবা অটো ড্রাইভারকে দিল। ড্রাইভার টাকাটা হাতে নিয়ে দেখে যে কয়েক জায়গায় ছেঁড়া। কয়েক জায়গায় কি ছেঁড়া? লোকটা চিন্তা করতেছে, ড্রাইভার চিন্তা করতেছে, ভাই এই টাকা তো চলবে না, এটা চেঞ্জ করে দেন, পাল্টায় দেন। যাত্রী বলতেছে, ভাই আমার কাছে তো আর নাই। অটো ড্রাইভার বললো যে, তো আপনি যান কই? কই যে মাহফিলে আসছে। অটোর লোকটা চিন্তা করলো, সারাদিন তো আমি গাড়ি চালাইলাম, কিছু পয়সা তো মোটামুটি ইনকাম করেই ফেলছি, এই 10 টাকা যেহেতু সেই মাহফিলে যাচ্ছে, আল্লাহর জন্য দিয়ে দিলাম, যা লাগবে না, তোমার টাকাও লাগবে না, যাও এই টাকাও নিয়ে যাও, তুমি যাই মাহফিলে গিয়ে আলোচনা শোনো গিয়া। লোক কি খুশি? খুশি না? এখন মাহফিলে আসার আগে মনে মনে চিন্তা করতেছে, একটু শরীরটা একটু গরম করা দরকার। সামনে আছে চায়ের দোকান, চায়ের দোকানদারকে বললো, ভাই 1 কাপ চা দাও। এখন আপনাদের এই বাহাদুরপুরে চা খাওয়ার আগে পয়সা দেয় না পরে দেয়? এখন চাটা আগে খায়া নিল, খায়া শেষ কইরা ওই 10 টাকার নোটটা দোকানদারকে দিল। দোকানদার হাতে নিয়ে দেখে কয়েক জায়গায় ছেঁড়া, বললো যে, ভাই এটা একটু পাল্টায় দেন। এখন কাস্টমার বলতেছে, ভাই আমার কাছে তো আর নাই। জিজ্ঞাসা করতেছে, যান কই? কই যে মাহফিলে আসছে। আচ্ছা ঠিক আছে, আজকে অনেক চা বিক্রি করছি, এই 10 টাকা আল্লাহর জন্য দান করে দিলাম, যান আপনি মাহফিলে যান। এখন সে চিন্তা করতেছে, মাহফিলে যে যাব, এখনো 10 টাকা পকেটে আছে, এখনো কয় টাকা আছে? 10 টাকা আছে। তো মাহফিলে পয়সা পয়সা কাম কি আর? সামনে পাইছে বাদামওয়ালারে, ওরে বললো যে 10 টাকার বাদাম দাও। বাদামওয়ালা 10 টাকার বাদাম প্যাকেট করে সুন্দর করে তাকে দিল। এখন দেওয়ার পরে হাতে নিয়ে 2-4টা আগে প্রথমে মেরে দিয়েছে। মেরে দেওয়া বুঝছেন তো আপনারা? মানে 2-4টা কি করেছে? খেয়ে ফেলেছে। খায়া সেই 10 টাকার নোটটা পকেট থেকে বের করে বাদামওয়ালারে দিল। দেওয়ার তো একটা স্টাইল আছে, এল কি কয় ল। বাদামওয়ালা টাকা হাতে নিয়ে, ভাই এদিকে
আসছে, কি সমস্যা, এটা পাল্টায় দেন। কি হয়েছে, এটা চলবে না? কয় যে না এটা তো চলবে না, বিভিন্ন জায়গায় ছেড়ে ভাই, এটা পাল্টায় দেন। আমার কাছে আর নাই। কই যান? কই মাহফিলে যাই। বাদাম ওয়ালা কয় যে আজকে বাদাম কি আর কম বিক্রি করছি, এই 10 টাকা না হয় নাই নিলাম, যাও এই 10 টাকা নিয়ে তুমি মাহফিলে চলে যাও, বাদামও দেওয়া লাগবে না ফেরত, বাদামও খাও, যায় কোরআনের আলোচনাও শোনো। লোকটা আইয়া বয়ে বয়ে চিন্তা করতেছে, আরে আল্লাহু আকবার, আল্লাহর কোরআনের আলোচনা শুনতে আসলাম, টমটমের ভাড়াও লাগলো না, চায়ের দোকানদারও টাকা নিল না, বাদামওয়ালাও নিল না, এই 10 টাকা কি করা যায়? বৈশা বৈশা চিন্তা করতেছে আর ওয়াজ শুনতেছে। এদিকে মাহফিল শেষ হয়ে গেল, বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়া ঘুমায়া পড়ছে। সকালবেলা ছেলে এসে বলতেছে, আব্বা এই কি হয়েছে রে? আব্বা আমি স্কুলে যাব, টাকা দাও। আমার পকেটে 10 টাকা আছে, যা ওইটা নিয়ে যা। ছেলে কয় বাপ কোনোদিন 5 টাকার বেশি দেয় না, আজকে 10 টাকা আছে, তা নিয়ে যাওয়ার জন্য। ঘটনা কি? আইসা আব্বার পকেটে হাত দিয়ে 10 টাকা নিয়ে দেখে যে বিভিন্ন জায়গায় ছেঁড়া। ছেলে বলতেছে, আব্বা কি হয়েছে রে? টাকা পাস নাই? কয় পাইছি তো, তো নিয়ে যা। কয় আল্লাহর ক্রিয়া, প্রয়োজনে এই 10 টাকা নেব না, আজকের টাকা প্রয়োজনে নেব না, তারপরে তোমার এই টাকা নিয়ে স্কুলে যাব না, কারণ বন্ধুরা দেখলে আমারে কটু কথা কবে। বাপ চিন্তা করতেছে, ছেলেও নিল না। দিন ছিল বৃহস্পতিবার। কি দিন? বৃহস্পতিবার। মনে মনে চিন্তা করতেছে, অটোওয়ালাও নিল না, চায়ের দোকানদারও নিল না, বাদামওয়ালাও নিল না, ছেলেও আমার নিল না, কি করা যায়? আজকে বৃহস্পতিবার, নিয়ত করে ফেলছে আগামীকাল শুক্রবার এই 10 টাকা আল্লাহর ঘর মসজিদের দান বাক্সে দেবে। কি কয় দেয়? ওই সত্য বললাম না মিথ্যা বললাম? তাকে আল্লাহ কয় জায়গায় সচল করেছেন? 1 অটো ড্রাইভার, 2 চাওয়ালা, 3 বাদামওয়ালা, 4 তার ছেলে। 4 জায়গায় সচল করলো। আর ওই লোকটা খুশি হইয়া আল্লাহর অসলটা দিল। আল্লাহ তো দেখে না, আল্লাহ তার ফেরত নেবে না। মাঝে মধ্যে আমাদেরকেও দেয়, মাঝে মধ্যে এই কারবার আমাদের সাথে হয়। মাহফিল শেষ করে অনেক জায়গায় দেখা যাচ্ছে টাকা নিয়ে দেখি অর্ধেকই নাই। টাকার কি নাই? অর্ধেকই নাই। কারণ আমরা তো আর দেখি না, পকেটে যা দিছে তাই পকেটে করে নিয়ে আসছে। এরকম আল্লাহর কিছু গোলাম আছে না নাই? শুক্রবার জুমার দিন 10টা টাকা মসজিদে দান করতে পারে না, এরকম পড়া কপালওয়ালা আছে না নাই? আল্লাহ পাক বলছেন কিয়ামতের আরেকটা লক্ষণ হলো ওয়ায়ুলকাস শুহু, মানুষের মাঝে কৃপণতা ছড়িয়ে পড়বে। ফকির তার কাছে চায়, মিসকিন আসছে, ভাই কিছু দেন, আল্লাহর ওয়াস্তে মাফ করেন। আপনি না পারলে বলেন আমার কাছে নাই, মাফ করবে কেন? আপনি কি তার কাছে কোনো অপরাধ করছেন নাকি? আমার বন্ধুগণ, এই কাজগুলো কোন মুমিনের স্বভাব হতে পারে? জোরে বলেন পারে? কোরআনে আল্লাহ পাক বলছেন, হ্যাঁ আনতুম হাউলাই তুদআউনা লিতুনফিকু ফি সাবিলিল্লাহ ফামিনকুম মান ইয়াবখাল ওয়া মান ইয়াবখাল ফাইন্নামা ইয়াবখালু আন নাফসিহি ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, হ্যাঁ আনতুম হাউলাই তুদআউনা লিতুনফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা তো তারা যাদের কাছে আল্লাহর রাস্তায় সাহায্য প্রার্থনা করা হয়, আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য তাদেরকে বলা হয়, বলে তারা কি করে? ফামিনকুম মান ইয়াবখাল, তারা কৃপণতা করে, তারা আল্লাহর রাস্তায় দেয় না। আল্লাহ পাক বলছেন, তুমি যে কৃপণতা করলা কার সাথে করেছো জানো? ওয়া মান ইয়াবখাল ফাইন্নামা ইয়াবখালু আন নাফসি, বরং তুমি তোমার নিজের সাথে কৃপণতা করেছো। কারণ তুমি কি জানো? ওয়াল্লাহুল গনি, তোমার আল্লাহ অনেক ধনী। সুবহানাল্লাহ। কোন আল্লাহর অভাব আছে? জোরে বলেন আল্লাহর অভাব আছে? তুমি যদি না দাও আল্লাহর কিচ্ছু হবে না, কিন্তু তুমি দান না করলে তুমি ক্ষতিগ্রস্ত হবে। বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের দিন আল্লাহ কিছু কিছু মানুষকে বলবে, আমি তো তোমার কাছে গিয়েছিলাম, তুমি তো আমাকে দাও নাই। তখন ব্যক্তি বলবে, আল্লাহ আপনি কি বলেন? আপনি আমার সাথে কিভাবে আসছেন? আমি তো আপনাকে দেখি নাই, কবে আপনি আমার কাছে গেলেন? তখন আল্লাহ বলবে, অমুক দিন শনিবার আমি তোমার কাছে গিয়েছিলাম সন্ধ্যাবেলায়, মনে করে দেখো তো দেখি, আমার এক বান্দা তোমার কাছে গিয়ে সাহায্য চেয়েছিল, আমি গত 3 দিন যাবত খাইতে পাই না, আমার 10টা টাকা দিয়ে সহযোগিতা করো, তুমি কি দিয়েছিলে? কয় যে না আল্লাহ আমি তো দিই নাই। আল্লাহ কয় যে সেই দিন তুমি আমাকেই দাও নাই। এই জন্য কেউ যদি বলে আল্লাহর ওয়াস্তে কিছু দান করেন, কি বলে?
আল্লাহর ওয়াস্তে কিছু দান করেন, এই কথা যদি কোনো ব্যক্তি উচ্চারণ করে তাহলে আপনার সাধ্য অনুযায়ী একেবারে না পারলেও অন্তত অল্প কিছু দিয়া হলেও তাকে সহযোগিতা করবেন। পারবেন না? আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন, বলুন আমিন। তাহলে আপনি যদি দান না করেন, আল্লাহ বলছেন ওয়াল্লাহুল গনি, তোমার আল্লাহ ফকির নয়, তোমার আল্লাহ অনেক ধনী। ওয়া আনতুমুল ফুকারা, বরং তোমরা সবাই অভাবী। ওই যে আমার দেশে একটা বক্তা আছে আমাদের নোয়াখালী, নাম হচ্ছে রফিকুল্লাহ আফসারি, নাম শুনছেন আপনারা? কয় যে আমরা সব ফকির নির্ভোলা। কি কয়? তো নোয়াখালীর ভাষা কয় হইন্নির হোলা। কি কয়? হইন্নির হোলা। তো একজন কয় হুজুর আর নাম করে হইন্নির হোলা কইছে। কয় যে মিয়া সাহেব আমি বলি নাই, আল্লাহ কইছে। আল্লাহ কোথা কইছে? কোরআনে আল্লাহ বলছে আল্লাহুল গনি, আল্লাহ হচ্ছেন ধনী, ওয়া আনতুমুল ফুকারা, আমরা সবাই গরিব, আমরা সবাই ফকির। বলেছেন কে? আল্লাহ দিলে আমরা খাই, আল্লাহ দিলে আমরা কি, আর আল্লাহ যদি না দেন আমরা কি খেতে পারবো? জমিনে মিয়া সাহেব ধান রোপণ করছেন, আপনি মনে করছেন সময় মতো আপনি সার প্রয়োগ করলেন, আগাছা পরিষ্কার করছেন, তাই আপনার জমিনে ফসল ভালো হয়েছে। আল্লাহ কয় না, তোর ওই সারের ভেতরে কোনো কেরামতি নাই, তোর আগাছা পরিষ্কারের ভেতরে কোনো কেরামতি নাই, বরং তুই ধান রোপণ করার পরেই আমি আল্লাহই তোর জন্য রিজিকের বন্দোবস্ত করে দিয়েছি। ঠিক না? সুতরাং আল্লাহ যদি চান, তোমার জমিনে ধান রোপণ করছো, সময় মতো আগাছা পরিষ্কার করেছো, সার প্রয়োগ করেছো, মুহূর্তের ভেতরে একটা যদি সিডর মহসিনের মতো একটা বৃষ্টি দেন, তুফান দেন, একটা ঝড় বাতাস দেন, সব মুহূর্তের ভেতরে শেষ করে দিতে আল্লাহ পারেন কি পারেন না? এজন্য আল্লাহ বলছেন আল্লাহুল গনি, আল্লাহর কোনো অভাব নাই। ওয়া আনতুমুল ফুকারা, আমরা সবাই কি ফকির। আমরা সবাই কি? আমরা কার কাছে ফকির? আরো জোরে বলেন, কার কাছে? এজন্য আমার বন্ধুগণ আল্লাহর জন্য দান করবেন। শুক্রবার জুমার দিন কমস কম সারাদিনে আপনি চা খান কয়েক কাপ, বন্ধু বান্ধব নিয়ে খাইলে তো অন্তত একদিনে 100 টাকার কম না। পুরো সপ্তাহ এক কাপ চায়ের পয়সা আল্লাহকে দিতে পারবেন না? কথা বলেন, পারবেন না? আল্লাহকে যেটা দিবেন একটা নতুন দেখা দেবেন। নতুন, বুঝেন তো? নতুন টাকা মানিব্যাগে মানুষ রাখে, রাখে না? কারণ এটা সুন্দর। ঈদের দিন যখন আপনি আপনার সন্তানকে, আপনার ভাইকে যখন বকশিস দেন, পুরান টাকা দেন না নতুনটা দেন? এখন যে আল্লাহ আমাদেরকে দেয়, সেই আল্লাহকে যখন আপনি দেন, পুরনটা না দিয়া যদি নতুনটা দেন, আপনার সন্তানকে নতুন টাকা বকশিস দিলে সন্তান যেমন খুশি হয়, নতুন টাকাটা মানিব্যাগে রাখলে আপনার কাছে যেমন আনন্দ লাগে, এইরকম একখান নতুন টাকা যদি আল্লাহর জন্য দান করতে পারেন, আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে যাবে। ঠিক কিনা? দিতে পারবেন? দিতে পারবেন? এই যে আপনাদের এখানে মাদ্রাসা আছে, যদি আপনার পয়সা দিয়া, আপনার খরচের টাকা দিয়া একটা ছেলে যদি একটা হরফ যদি শিখতে পারে, ওই একটা হরফ যতদিন তিলাওয়াত করবে, ওই হরফের উপর যতদিন আমল করবে, আমল কইরা সেই যতটুকু সওয়াব পাবে, সম পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দান করবেন, বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য ভালো কাজে সব সময় দান করবেন, কৃপণতা করবেন না। পারবেন না? আর যারা কৃপণতা করে তাদের ব্যাপারে রাসূল কি বলেছেন জানেন? জামিআ তিরমিজির ভিতরে হাদিসটি এসেছে। আল্লাহ নবী বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা বাখীলুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা কৃপণতা করে তারা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। সুতরাং কৃপণতা চলবে নাকি? যেরকম চলবে নাকি? মানুষজন যখন দেখবেন মসজিদে দেয় না, কোরআনের জন্য দেয় না, মাদ্রাসার জন্য দেয় না, ইসলামের জন্য দেয় না, তখন বুঝবেন কৃপণতা বাড়ছে। আর এই কৃপণতা যখন বেড়ে যাবে, রাসূল বলছেন তখন তোমরা বুঝে নেবে কিয়ামত তোমাদের খুব সন্নিকটে। কয়টা গেল? তিনটা। কয়টা গেল? তিনটা। এক নাম্বার ইয়াতাকাররাবুজ জামান, সময় সংক্ষিপ্ত হবে। দুই নাম্বার ওয়ায়ানকুসুল আমালু, আমল কমে যাবে। তিন নাম্বার ওয়ায়ুলকাশ শুহু, কৃপণতা বেড়ে যাবে। আরো আছে কয়টা? দুইটা। চার নাম্বার শুনেন, আল্লাহ নবী বলেছেন কিয়ামতের চতুর্থ নাম্বার আলামত হলো ওয়াতাযহারুল ফিতানু, চতুর্দিকে ফিতনা ছড়িয়ে পড়বে। ফিতনা এটা হলো আরবি শব্দ, যার বাংলা শাব্দিক অর্থ হলো নৈরাজ্য। কি? নৈরাজ্য, অথবা বিশৃঙ্খলা, অথবা অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা। বাংলাদেশে এখন কম না বেশি? আরো জোরে বলতে হবে, কম না বেশি? হাদিসের ভাষায় ফিতনার যুগ কাকে বলেছেন রাসূলুল্লাহ? হাদিসের ভাষায় ফিতনার যুগ বলা হয়
যখন সত্যকে জানা অনেক কঠিন হয়ে যায়, হক এবং বাতিলকে বোঝাটা যখন অনেক কঠিন হয়ে যায়, সত্য কোনটা আর মিথ্যা কোনটা যেটা বোঝা কঠিন হয়ে যায়, এমন পরিবেশ আর পরিস্থিতি যখন দেখা দেবে, তখন রাসূলুল্লাহ বলছেন তোমরা বুঝে নেবে এটা ফিতনার যুগ। দেখুন আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমার দেশে সরকারি দল বিরোধী দল আছে না? সরকারি দলের লোকেরা কয় খেলা হবে, কি হবে? এখন বিরোধী দলের লোকেরা কয় আমরাও বলি খেলা হবে। তাহলে দুইজনের কথা কি এক? এখন কারটা সত্য, কে কার সাথে খেলবে তা কিন্তু বোঝা কঠিন, ঠিক না? এই দলের লোকেরা বলে ওরা জ্বালাও পোড়াও করতেছে, সরকার দল বলতেছে গাড়িতে আগুন দেয় কারা? বিরোধী দলের লোকেরা। বিরোধী দলের লোকেরা বলতেছে গাড়িতে আগুন দেয় সরকার দলের লোকেরা, বলতেছে না? পুলিশ বলে বিরোধী দলের লোকেরা আমাদের উপর আক্রমণ করছে, আর বিরোধী দলের লোকেরা বলে পুলিশ আক্রমণ করছে। এখন কোনটা যে সত্য আর কোনটা মিথ্যা তা চেনাটা অনেক কঠিন হয়ে যায়, ঠিক না? শুধু তাই নয়, আমাদের আলেমদের ভিতরে কিছু মতভেদ এরকম আছে। এক হুজুর বলতেছে যে নাবির উপরে হাত বাঁধলে নামাজি হবে না, এরকম কথা আছে না? আরেকজন বলতেছে না, নামাজ যদি হতে হয় তাহলে বুকের উপর হাত বাঁধতে হবে। এখন কোনটা সঠিক? মানুষ পড়ছে না বিপদে, কথা কোন না কেন পড়ছে না? রাসূল বলেছেন এগুলোকে ফিতনা বলে। এগুলোকে কি বলে? যখন কোনটা সঠিক আর কোনটা বেঠিক এটা বোঝা কঠিন হয়ে যায়। এই হুজুর কয় আমরা হক, ওনারা বলে আমরা হক, সবাই হক বলে, আসলে কোনটা যে হক তা বোঝা যখন কঠিন হয়ে যাবে, রাসূলুল্লাহ বলেছেন ওইটাকেই ফিতনা বলে। এখন সেই অবস্থা তো বাংলাদেশে নাই, আরো জোরে বলেন আছে না নাই? ফিলিস্তিনে হামলা করলো কারা? ইসরায়েল। ফিলিস্তিনের উপরে 70 বছর পর্যন্ত হামলা করলো তারা মসজিদে আকসা, মুসলমানদের প্রথম কিবলাকে দখল করার জন্য। মুসলমানরা 70 বছর পরে হামাসের যোদ্ধারা যখন পাল্টা একটা হামলা করে ওই ইসরায়েলের ভেতরে কম্পন ধরিয়ে দিল, আমার দেশের এক শ্রেণীর হুজুররা ফতোয়া দিল কি যে হামাসের কামটা ঠিক হয় নাই। আমার দেশের একজন হুজুর বলল কোরআনে যে 25 জন নবীর নাম আছে ওনারা নাকি ইহুদি থেকে এসেছেন। নাউযুবিল্লাহ। উনি বললেন মুসা ইহুদি, নাউযুবিল্লাহ কে পড়ে ঈসা ইহুদি। এইভাবে উনি বললেন কোরআনে যে 25 জন নবীর নাম আছে তারা সবাই নাকি ইহুদি বংশের, অথচ আল্লাহ পাক বলছেন সব নবীরা মুসলমান। সব নবীরা কি? এবার চিন্তা করেন, এখন আপনি কোন হুজুরের হক বলবেন? বোঝাটা এখন কঠিন হয়ে গেল না? রাসূলুল্লাহ বলেছেন এমন পরিবেশ আর পরিস্থিতি যখন আসবে বুঝবে কিয়ামত সন্নিকটে। এটাকে ফিতনা বলে। এটাকে কি বলে? আরো জোরে বলেন না, এটাকে কি বলে? শুধু তাই নয়, হাদিসের ভাষায় ফিতনা বলা হয়েছে। রাসূলুল্লাহ বলেছেন একটা সময় আসবে চতুর্দিকে গান বাজনা বেড়ে যাবে, জেনা ব্যভিচার বেড়ে যাবে, মদ জুয়ার প্রকাশ ঘটবে, লোকেরা সচরাচর মদ পান করবে, অশ্লীলতা ছড়িয়ে পড়বে, নির্লজ্জতা ছড়িয়ে পড়বে, বেহায়াপনা ছড়িয়ে পড়বে, ছোট বড়কে সম্মান করবে না, এরপর সন্তান তার মা বাবাকে ইজ্জত করবে না, সম্মান করবে না। রাসূলুল্লাহ বলেছেন এগুলো ফিতনা, আর এগুলো যখন ছড়িয়ে পড়বে তখন তোমরা বুঝে রাখবে কিয়ামত তোমাদের খুব সন্নিকটে। এই অবস্থা এখন তো নাই, আছে? আমার বন্ধুগণ, নবীজি বলেছেন এমন পরিবেশ যখন এসে যাবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজির হাদিস, আল্লাহর নবী বলেছেন ইয়াতি আলান নাসি জামানুস সাবিরু ফীহি আলা দীনিহি কাল কাবিদ আলাল জাম। রাসূলুল্লাহ বলেছেন যখন চতুর্দিকে ফিতনা ছড়িয়ে পড়বে, চতুর্দিকে গান বাজনা, সিনেমা, অশ্লীলতা, বেহায়াপনা ব্যাপক আকারে যখন বেড়ে যাবে, তখন একজন মুমিনের জন্য ঈমানের উপরে টিকে থাকাটা এত কঠিন হয়ে যাবে, জ্বলন্ত আঙ্গার, জ্বলন্ত কয়লা হাতের ভেতরে মুষ্টিবদ্ধ করে রাখাটা যত কঠিন হয়ে যায়, ঈমানের উপরে টিকে থাকাটা এমন কঠিন হয়ে যাবে। সেই পরিবেশ তো এখন নাই। ডানে গান, বামে গান, সামনে নির্লজ্জতা, পেছনে নির্লজ্জতা, চতুর্দিকে অশ্লীলতার বেহায়াপনা চলছে, নিজের ঈমান আমল টিকায় রাখা এখন অনেক কঠিন হয়ে গেল। আমার বন্ধুগণ, ছেলেরা এখন ছোট ছোট ছেলেরা এখন তারা কিশোর গ্যাং বের করছে, রাস্তায় এদের যন্ত্রণায় চলা যায় না। কিছু নিত্য নতুন টিকটকার বের হয়েছে, এত অশ্লীল কন্টেন্ট তারা তৈরি করে, ফেসবুকে ঢোকা যায় না, ইউটিউবে ঢোকা
বোঝা যায় না, এত অশ্লীলতা ছড়িয়ে পড়েছে। আল্লাহ রাসূল বলেছেন এমত অবস্থায় মোবাইলটাও একটা ফিতনা। ঢুকবেন সিনেমা দেখবেন, একবার আপনার সামনে আসলো দেখলেন না, দুইবার আসলো দেখলেন না, তিনবার আসলো দেখলেন না, চতুর্থবার চিন্তা করলেন বারবার সামনে আসে, আচ্ছা দেখি তো কি জিনিস। সামনে যখন অন করলেন সিনেমা শুরু হয়ে গেল। 1 মিনিট দেখলেন ভালো লাগলো, 2 মিনিট দেখলেন ভালো লাগলো, কিছুক্ষণ পরে এমন এক দৃশ্য আপনার সামনে এসে গেল যেটা দেখার পরে আপনার জানার গুনাহ হয়ে গেল। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভেতরে বলেছেন জানাল আইনিন নাজ, চোখ দিয়া যদি কোনো মন্দ জিনিস দেখো, চোখ দিয়া যদি কোনো পরনারীর সৌন্দর্য তুমি যদি দেখো, আল্লাহ রাসূল বললেন তুমি যেন চোখের জানাই করে ফেলেছো। এখন তোমার ঈমান টিকে রাখা অনেক কঠিন হয়ে গেল। আজকে যখন তুমি 3 দিন দেখো না, 4 দিনের দিন তুমি অন করলা, তোমার কাছে ভালো লেগে গেল, পরশুদিন আবারও দেখলা, তারপরের দিন দেখলা, এতদিন তুমি ভালো ভালো কন্টেন্ট দেখেছো, ভালো ভালো ভিডিও দেখেছো, আজ তুমি মন্দটা সামনে আসার পরে যখন অন করে দিলে, এরপরে পরের দিন তোমার মনে চাইলো আচ্ছা আজকে আরেকটা দেখি। এইভাবে দেখতে দেখতে তোমার ঈমান চলে যাবে, মালাকুল মউত তোমার সামনে আসবে, পরে তুমি জাহান্নামী ছাড়া দ্বিতীয় আর কোনো পথ তোমার জন্য খোলা থাকবে না। ঠিক না? আল্লাহর রাসূলের জন্য মুসনাদে আহমদের ভিতরে হাদিসটি এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আল্লাহর কাছে একটা দোয়া করতেন এইভাবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতি মা যাহারা মিনহা ওয়া মা বাতান। হে আমার রব, আয় আল্লাহ তাআলা, দয়া করে তুমি আমাকে প্রকাশ্য এবং গোপনীয় যত ফিতনা আছে তুমি আমাকে সকল প্রকারের ফিতনা ফাসাদ থেকে আল্লাহ তুমি আমারে হেফাজত করো। দোয়া করতেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটি হাদিসের ভিতরে এসেছে নবীজি এইভাবে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়াই ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। চিৎকার মেরে সবাই পড়েন আমিন। রাসূলুল্লাহ দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে কবর আযাব থেকে মুক্তি দান করো, আয় আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করো, আয় আল্লাহ তাআলা দয়া করে তুমি আমাকে জাগতিক সকল প্রকারের ফিতনা ফাসাদ থেকে তুমি আমারে মুক্তি দান করো এবং তুমি আমাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করো। চিৎকার মেরে পড়েন আমিন। আমার বন্ধুগণ, এই দোয়া যদি রাসূলুল্লাহ করে, এই দোয়া আমাদের জন্য দরকার আছে না নাই? রাসূলুল্লাহকে শয়তান আক্রমণ করতে পারবে? রাসূলুল্লাহকে শয়তান কুমন্ত্রণা দিতে পারবে? শয়তান পৃথিবীর সকলের সুরত ধরার ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন। নবীজি বলেছেন শয়তান কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরত ধরতে পারে না। আল্লাহু আকবার। এজন্য আমার বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন। আমার সঙ্গে পড়েন, আল্লাহুম্মা, আরো জোরে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়াই ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আল্লাহ তুমি আমাদেরকে জাগতিক সকল প্রকারের ফিতনা ফাসাদ থেকে এবং দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। পড়ুন আমিন। আরো জোরে পড়েন আমিন। তাহলে এখন 4 নাম্বার যে আলামতের কথা এই হাদিসে রাসূলুল্লাহ বলেছেন, সেই ফিতনা ফাসাদ তো এখন নাই। জোরে বলেন আছে না? না। সব পরিবারের ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাতে মোবাইল, ছেলেরা পড়ালেখা করে মোবাইলে। কিসে করে? আরে শেষ করে দেওয়া হয়েছে আমার দেশের এই মেধাবী ছাত্রদের বিবেককে, তাদের জ্ঞান বুদ্ধিকে এই মোবাইল দিয়ে শেষ করে দেওয়া হয়েছে। করোনা আসছে, পড়ালেখা এখন মোবাইলে হবে। দেখলাম ছেলে তার বাপকে বলল, আব্বা আমার এখন ক্লাস করতে হবে, মোবাইলে একখান কিনে দিতে হবে। বাপ চালায় ব্যান গাড়ি। বাপ কি চালায়? ব্যান গাড়ি, মানে ঠেলা গাড়ি চালায়। 10,000 টাকা একটা স্মার্টফোন, ভালো একটা স্মার্টফোন কিনতে হলে মোটামুটি ভালো কত লাগে? 10,000 টাকা। বাবা বলল যে ঠিক আছে একটু কিছুদিন অপেক্ষা করে কিনে দেবো। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন 4 দিন, আব্বা কিনে দিতে পারে না, তাই ছেলে গলায় দড়ি দিয়া মরছে। এই যে মোবাইল, এই ছেলেটার কি জান্নাতে নিল না জাহান্নামে নিল? আর আমাদের ছেলেদের এই মেধাকে নষ্ট করে দেওয়ার জন্য যারা এই মোবাইলের চক্রান্ত করে ঘরে ঘরে আমাদের ছাত্রদের হাতে এই মোবাইল ধরিয়ে দিয়েছে, তারাই হচ্ছে ফিতনার উৎপাদক।
কথা কোন ঠিক না? সারা পৃথিবীর দিকে তাকান আর বাংলাদেশের দিকে তাকান, কোন দিকে যে আমাদের ছেলেরা যাচ্ছে। ওই যে একটা কইছে আমি কেন্দি দিলাম না কি জানো, এটা নিয়ে চলতেছে এখন মোবাইলে, একেবারে কি হয়ে যাচ্ছে। তুমি ছোট্ট মানুষ, তোমার এখানে আইতে কইছে কিনা। আবার মা বাবা বলতেছে ওইটার জন্য মামলা করব। আমি বললাম শয়তানের শয়তান, তোর এখানে আইতে কইছে কিনা, তুই মোবাইলে ঢুকলি কেন? তোর এখনো সেই বয়স কি হয়েছে? পড়ালেখা করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এর জন্য সন্তানকে মোবাইল দিয়ে তার ভবিষ্যৎকে নষ্ট করবেন না। ছেলেদের হাতে কিতাব তুলে দেন, কোরআন তুলে দেন, হাদিস তুলে দেন, ইসলামিক বইগুলো উপন্যাসগুলো তাদের হাতে তুলে দেন। এক একটা ছেলে কোরআনের সৈনিক হয়ে যাবে। আর যদি মোবাইল তুলে দেন, এক একটা ছেলে টিকটকার হবে, বলে তারা একজন আরেকজনকে হত্যা করে জাহান্নামের দিকে পাঠিয়ে দেবে। সুতরাং আমার বন্ধুগণ, এই ফিতনা ফাসাদ বাংলাদেশে এখন আছে না নাই? তাহলে রাসূলুল্লাহ বলেছেন যে কিয়ামতের আগে আরেকটি আলামত দেখা যাবে, তা হলো কি? ওয়াতাযহারুল ফিতানু, চতুর্দিকে ফিতনা ছড়িয়ে পড়বে। কয় নাম্বার গেল? 4 নাম্বার। আর আছে কয়টা? একটা, 5 নাম্বার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ নবী বলেছেন 5 নাম্বার কিয়ামতের আলামত। এই হাদিসের ভিতরে রাসূলুল্লাহ বললেন, আল্লাহ রাসূল বলেছেন ওয়াতাযহারুল ফিতানু ওয়া ইয়াকসুরুল হারজ, চতুর্দিকে হারজ বেড়ে যাবে। হারজ বলার পরে সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন না। সাহাবীরা রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুমা হুয়া, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারজ সেটা আবার কি? আল্লাহ নবী বললেন, ক্বালাল কাতলুল কাতল, হত্যা আর হত্যা। হত্যা বুঝেন তো? এখন বাংলাদেশের দিকে তাকান, সরকার দল বিরোধী দলকে হত্যা করতেছে, বিরোধী দল সরকার দলকে হত্যা করতেছে, সাধারণ জনগণ পুলিশকে হত্যা করতেছে, পুলিশ জনগণকে হত্যা করতেছে, বাপ তার সন্তানকে হত্যা করতেছে, মেয়ে তার মাকে হত্যা করছে, ভাই তার আপন ভাইকে হত্যা করতেছে, বন্ধু তার বন্ধুকে হত্যা করতেছে। শুধু হত্যাই করলো না, বরং বন্ধু বন্ধুকে হত্যা করার পরে তার শরীরের গোশতগুলো কেটে কেটে আলাদা করে রান্না করেও খেয়েছে। আল্লাহ নবী বলেছেন কিয়ামতের আগে ক্বালাল কাতলুল কাতল, চতুর্দিকে হত্যা বেড়ে যাবে। যেই যাকে হত্যা করতেছে সে নিজেও জানে না কি জন্য সে তাকে হত্যা করলো। বন্ধু বলতেছে আমরা তারে হত্যা করতে চাই নাই, কিন্তু কেমনে যে সে মরে গেল। ভাই বলতেছে আমি আমার ভাইকে হত্যা করতে চাই নাই, বাপ বলতেছে সন্তানকে হত্যা করতে চাই নাই, পুলিশ বলতেছে জনগণকে মারতে চাই নাই, জনগণ বলতেছে আমরা পুলিশকে মারতে চাই নাই, সরকার বলতেছে আমরা বিরোধী দলকে মারতে চাই নাই, বিরোধী দল বলতেছে আমরা সরকারকে মারতে চাই নাই, কিন্তু একজন আরেকজনকে চতুর্দিকে হত্যা চলছে। আল্লাহ রাসূল বললেন এইভাবে যখন কিয়ামতের আগে চতুর্দিকে যখন হত্যা শুরু হয়ে যাবে, তখনই তোমরা বুঝে নেবে কিয়ামত খুবই সন্নিকটে এসে গিয়েছে। আমরা কি হত্যা চাই? জোরে বলেন হত্যা চাই? বাংলাদেশে এখন অবরোধ হরতাল চলছে। আমি অরাজকতার পক্ষে নই, আমি সন্ত্রাসের পক্ষে নই, আমরা হলাম শান্তির পক্ষে। আমরা কিসের পক্ষে গন্ত? আমরা শান্তি চাই। আমরা কি চাই? আমরা চাই না কেউ কারোর সাথে ঝগড়া লেগে সাধারণ জনগণ মরে যাক। পুলিশ মরল, তার ছোট্ট বাচ্চাটা কিভাবে কাঁদছে দেখছেন না আপনারা? আবার ঠিক যখন পুলিশের হাতে একজন অন্য দলের কর্মী মারা গেল, ঠিক তেমনি ভাবে আরেকজনের ঘরের ছোট্ট শিশুটা বাবা মায়ের জন্য এইভাবেই ঠিক কেঁদেছে। ঠিক কিনা? ও সন্ত্রাসেরা, ও কোরআনের দুশমনেরা, ও মানুষ হত্যাকারীরা, যাকে হত্যা করেছ তার বাড়ির আড়ালে গিয়ে রাতের আধারে ঘরের সামনে দাঁড়িয়ে একবার শোনো, তার মা পাগলের মতো কাঁদছে, আহারে আমার সন্তান গেল কই, সন্তান গেল কই। একটিবার তার ঘরের পাশে গিয়ে রাতের আধারে গিয়ে দাঁড়ায় দেখো, তুমি যে হত্যা করছো তার মা বাবা কি যে কাঁদতেছে। এই কান্না আল্লাহর আরশে আজিমে পৌঁছায় যায়। ঠিক কিনা? আর আল্লাহর আরশে আজিমে মাজলুমের কান্নার আওয়াজ যদি পৌঁছায় যায়, যারা জুলুম করে ওই জুলুমবাজদের পতন বাংলাদেশে অবশ্যই অবশ্যই হবেই হবে। ঠিক কিনা? জুলুম কখনো প্রতিষ্ঠিত হয় না। জুলুম করেছে ফেরাউন, জুলুম করেছে নমরুদ, জুলুম করেছিল আবু জাহেল, জুলুম করেছিল আবু লাহাব, উতবা সাহেবারা মুসলমানদেরকে ধরে ধরে মেরেছে, রাসূলুল্লাহর দান্দার মুবারক শহীদ করেছে।
ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করেছে, মুসা আলাইহিস সালামকে হত্যার ষড়যন্ত্র করেছে, ওরাই নস্যাৎ হয়েছে, ইসলামের বিজয় হয়েছে, ঠিক কিনা? আদৌ ইসলামের বিজয় হবে, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমরা অশান্তি চাই না শান্তি চাই? আরো জোরে বলেন অশান্তি না শান্তি? তাই আমি গানে গানে বলি, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশেই থাকবে সুখে, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশেই থাকবে সুখে, আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো ধারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে, ঠিক না? আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো ধারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে, আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশেই থাকবে সুখে, ঠিক না? আমি চাই দর্শিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তওবা করে, আরো জোরে কোন ঠিক না? আমি চাই দর্শিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তওবা করে, আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ চিনি মিনি, আমি চাই বুঝবে সবে থাকবে না কেউ চিরদিনই, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশেই থাকবে সুখে, ঠিক না? আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই মিডিয়াগুলো সত্য প্রচার করুক ভাবে, ঠিক না? এখন সত্য কথা লেখা হয়, সত্য সংবাদ সম্প্রচারিত হয়, আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই মিডিয়াগুলো সত্য প্রচার করুক ভাবে, আমি চাই ইন্ডিয়ান ওই সিরিয়ালগুলো বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে, ঠিক না? আমি চাই ইন্ডিয়ান ওই সিরিয়ালগুলো বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশেই থাকবে সুখে, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশেই থাকবে সুখে, ঠিক না? আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই কি? আমি আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, হেফাজত বুঝি না, চরমনা বুঝি না, আহলে হাদিস বুঝি না, আমরা বুঝি আমরা সবাই মুসলমান। আমরা সবাই কি? আরো জোরে বলেন আমরা সবাই কি? আর মুসলমান একটা দেহের মতো বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই পৃথিবীতে যত মুসলমান আছে সব মুসলমান হচ্ছে একটি দেহের মতো। কিসের মতো? নবীজি বলেছেন তোমার দেহের ভেতরে যেমন কোনো একটি জায়গায় আঘাত লাগলে যেমন সারা শরীরে সেই ব্যথা অনুভূত হয়, যদি পৃথিবীর কোথাও কোনো একজন মুসলমান আঘাত প্রাপ্ত হয় তাহলে সব মুসলমানদের শরীরেই আঘাত প্রাপ্ত হয়, ঠিক কিনা? এজন্য আমরা সংঘাত চাই না, আমরা চাই শান্তি। আমরা কি চাই? সামনে নির্বাচন, বহু হট্টগোল হতে পারে, মারামারি হতে পারে, আমরা এটা চাই না। আল্লাহ আমাদের এই বাংলাদেশকে শান্তি দিয়ে পরিপূর্ণ করে দিক, আমরা পড়ি আমিন। যারা এই দেশের শান্তিকে বিনষ্ট করতে চায়, যারা এই দেশের জনগণের ইজ্জত আবরু নিয়ে সিনেমিনি খেলা শুরু করেছে, যারা বাংলাদেশের কোরআনের প্রেমিকদের উপরে জুলুম করতে শুরু করেছে, ইসলামের উপরে যারা জুলুম করছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, আমরা পড়ি আমিন। হেদায়েত যদি কপালে না থাকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক শ্রেষ্ঠ ফায়সালা তিনি করে দিন, আমরা পড়ি আমিন। আর জোরে কোন আমিন। তবে আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের আগে কালাল কাতলুল কাতল, শুধু হত্যা হতে থাকবে। আপনি যদি অন্যায় ভাবে, আমি সকল দলের লোকদেরকে বলছি, আমি পুলিশ প্রশাসনের ভাইদেরকে বলছি, যেহেতু এগুলো মিডিয়াতে যাচ্ছে, আমি পুলিশ প্রশাসন এবং সরকার এবং বিরোধী দলের সকল ভাইদেরকে বলছি, আপনি যদি অন্যায়ভাবে যদি কাউকে হত্যা করেন, অপরাধটা আপনার কত বিশাল হবে কোরআনুল কারীমে আল্লাহ পাক তা তুলে ধরেছেন। কোরআনে আল্লাহ পাক সূরা মাইদায় বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। আল্লাহ পাক বলছেন, কেউ যদি অন্যায়ভাবে পৃথিবীর কোনো একজন মানুষকে হত্যা করে, আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন বলছেন ফাকান্নামা কাতালান নাস জামিয়া, সে যেন সারা পৃথিবীর সমস্ত মানুষদেরকে হত্যা করেছে। নাউজুবিল্লাহ কইলেন না? তার মানে আপনি যদি অন্যায়ভাবে একজন মানুষ হত্যা করেন, সারা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলে যে অপরাধ হয়, আপনি সেই অপরাধ করেছেন। এবার তারপরের অংশ শোনেন। আল্লাহ পাক বলছেন ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহয়ান নাস জামিয়া, যে ব্যক্তি কোন ব্যক্তির জান বাঁচালো, প্রাণ বাঁচালো, জীবন বাঁচালো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাকান্নামা আহয়ান নাস জামিয়া, সে যেন সারা পৃথিবীর মানুষের জীবন বাঁচায়া দিল। তার মানে একজন মানুষ দুর্ঘটনায় পড়লো, অ্যাক্সিডেন্টে পড়েছে, রাস্তায় কোনো বিপদ হয়েছে, অসুস্থ হয়ে পড়েছে, এই মানুষটারে যদি একটু পানি খাওয়ায়া যদি তাকে যদি আপনি সহযোগিতা করতে পারেন, একটু পানির জন্য যদি সে তার জীবনটা ফিরে পায়, ডাক্তার দেখায়া যদি তারে সাহায্য করতে পারেন, আল্লাহ পাক বলছেন ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহয়ান নাস জামিয়া, গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে জীবন বাঁচালে যে সওয়াব হতো, আমি আল্লাহ তোমার আমলনামাতে সেই সওয়াব লিপিবদ্ধ করে দেব। সুতরাং হত্যা না শান্তি? জোরে কোন, হত্যা না শান্তি? অরাজকতা না শান্তি? কথা বল না, কি চাই? আর শান্তির জন্য আসতে হবে কোরআনের কাছে। কিসের কাছে আসতে হবে? এই যে কথাগুলো বললাম, এগুলো সব কোরআন এবং হাদিস দিয়ে বলছে না? তাইলে কোরআনে আছে শান্তি। কোরআনে আছে কি? আরো জোরে বলেন, কোরআনে কি আছে? আমার বন্ধুগণ, একদম শেষ কথা বলছি, যেই ব্যক্তি অন্যায়ভাবে কোনো মুমিনকে হত্যা করবে, আজকে আলেমেরা কারা নির্যাতিত হয়ে আছে, কারাগারে থেকে আলেমরা মৃত্যুবরণ করছে। আমার বন্ধুগণ, যদি কোনো মুমিন যদি অন্যায়ভাবে কোনো মুমিনকে যদি কেউ যদি হত্যা করে, আল্লাহ তারে কি শাস্তি দেবেন কোরআন থেকে শুনুন। সূরা নিসার 93 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবা আল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। কার কথা? আরো জোরে বলেন, কার কথা? আল্লাহ পাক বলছেন মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, কেউ যদি অন্যায়ভাবে একজন মুমিনকে হত্যা করে, আল্লাহ পাক বলছেন তার প্রথম শাস্তি তাকে আমি আল্লাহ জাহান্নাম দেব। 2 নাম্বার খালিদান ফিহা, সেই জাহান্নাম শুধু দেব না, বরং সেই জাহান্নামে তাকে আমি নিক্ষেপ করব, সেই জাহান্নামে তাকে প্রবেশ করাবো। কে বলেছেন? আরো জোরে বলেন, কে? কয়টা গেল? 2টা শাস্তি। 3 নাম্বার শাস্তি ওয়া গাদিবাল্লাহু আলাইহি, কেউ যদি অন্যায়ভাবে কোনো মুমিনকে হত্যা করে, আল্লাহ পাক বলছেন ওই ব্যক্তির উপরে আল্লাহ রাগান্বিত হয়ে থাকেন। আপনি যদি কোনো একজন মানুষকে যদি আঘাত করেন, অথবা আপনাকে যদি কেউ যদি আঘাত করে, আপনি কি তার প্রতি সন্তুষ্ট হন না অসন্তুষ্ট হন? আল্লাহ কয় কেউ যদি কোনো মুমিনকে অন্যায়ভাবে হত্যা করে, আল্লাহ ওই হত্যাকারীর উপরে রাগান্বিত হয়ে থাকেন। আর রাগ হলে কি হয়? আপনার সামনে যখন কোনো ব্যক্তি আপনাকে আঘাত করে কষ্ট দিল, আপনি রাগান্বিত, আপনি সুযোগ পাইলেই কিন্তু তার উপর আঘাত করবেন, ঠিক কিনা? এবার আল্লাহ পাক 4th নাম্বার আযাবের কথা বলছেন। যখন আল্লাহ তার উপরে রাগান্বিত হয়ে যান, তখন আল্লাহ পাক কি করেন? কোরআনে আল্লাহ পাক বলছেন ওয়ালা আনাহু, আল্লাহ পাক তখন তার উপরে অভিশাপ দিতে থাকে। আল্লাহর অভিশাপ বুঝেন? আমরা মাঝে মধ্যে একজন আরেকজনের অভিশাপ দেই না? মহিলারা এগুলো যখন ঝগড়াঝাটি হয় তখন বেশি বলে আল্লাহ তোরে উঠায় আনেক, তোর উপরে ঠাড়া উড়ুক। ঠাড়া চিনেন? বজ্রপাতেরকে তোর উপরে ঠাড়া উড়ুক, তুই ট্রেনের তলে পড়ে মর, গাড়ির অ্যাক্সিডেন্টে মর, আল্লাহর গজব পড়ুক তোর উপরে। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, কেউ যদি এই গজব দেয় আর সেই যদি ওই মুহূর্তে যদি আল্লাহর দরবারে যদি দোয়া কবুলের সময় হয়, ওইটা কিন্তু মঞ্জুর হয়ে যায়। এজন্য রাসূলুল্লাহ বলেছেন মা বাবা যেন তার সন্তানকে লানত না করে, কারণ মা বাবার দোয়া 100% কবুল। মা বাবার দোয়া কি 100% কবুল। রাত তো অনেক হয়ে গিয়েছে আমার বন্ধুগণ, না আর বেশি কথা বলবো না, একটা কথা বলতে চাইছিলাম, ওইটা থাকুক। আমার বন্ধুগণ, এটা হাদিস, বুখারীর হাদিস। কিসের হাদিস কোন তো? বুখারী। বনি ইসরাইলের একজন বুজুর্গ ব্যক্তি ছিল, নাম হচ্ছে জুরাইজ। কি নাম কোন তো? জুরাইজ। জুরাইজ আল্লাহর ওলি ছিল। জুরাইজ আল্লাহর কি ছিল? ওলি ছিল। জুরাইজ আল্লাহর ইবাদত করার জন্য একটা খানকা বানিয়েছে, মানে ইবাদতখানা।
যেখানে সে নিজে নিজে একান্তে গোপনে আল্লাহর ইবাদত করত। জুরাইজ একদিন ইবাদত করতেছে, নামাজ পড়তেছে। জুরাইজের মা আসলো খানকার সামনে। পীর সাহেবের মা আসছে। কার মা আসছে বলতো? পীর সাহেবের মা। জুরাইজের মা এসে ইবাদতখানার বাইরে থেকে জুরাইজকে ডাক দিল, ইয়া জুরাইজ। জুরাইজ তখন কি পড়তেছে? এর কথা কয় না। জুরাইজ কি পড়তেছে? নামাজ পড়তেছে। এখন জুরাইজ যদি নামাজের ভিতরে মাকে বলে, যে মা, নামাজ থাকবে? মা ডাক দিল জুরাইজ। জুরাইজ কোনো কথা বলল না। জুরাইজ মনে মনে চিন্তা করতেছে, এই মুহূর্তে আমার মা ডাক দিল, আর এইদিকে আমি আল্লাহর নামাজ আদায় করতেছি, এখন কি আমি মায়ের ডাকে জবাব দেব না আল্লাহর ইবাদত চালাবো? চিন্তা করতে করতে মা দ্বিতীয়বার ডাক দিয়ে দিলেন, জুরাইজ। জুরাইজ কোনো আওয়াজ করলো না, এখনো নামাজে আছে। এর ভিতরে মা তৃতীয়বার আবার ডাক দিলেন, জুরাইজ। কয়বার হলো? তিনবার ডাক দেওয়ার পরেও জুরাইজ নামাজের ভিতরে আছেন। মায়ের ডাকে সাড়া দিলেন না, মা চলে গেলেন। দ্বিতীয় দিন আবার মা আসলেন, এখনো জুরাইজ নামাজ আদায় করতেছে। অর্থাৎ দ্বিতীয় দিন মা যখন আসলেন তখনও জুরাইজ আল্লাহর ইবাদতে মগ্ন, নামাজ আদায় করতেছে। জুরাইজের মা এসে জুরাইজকে ডাক দিল, ইয়া জুরাইজ। জুরাইজ তখন আবার চিন্তায় পড়ে গেল, আল্লাহর কাছে বলতে শুরু করলো, আল্লাহ, এইদিকে আমার নামাজ আর ওইদিকে আমার মা, আমি এখন কোনটা করব? চিন্তা করতে করতে মা আবার জুরাইজকে ডাক দিলেন, জুরাইজ। এখনো জুরাইজ নামাজে। আবার মা ডাক দিলেন, জুরাইজ। তিনবার আবারও ডাক দিয়ে দিলেন, জুরাইজ জবাব দিল না, মা চলে গেল। তৃতীয় দিন আবার মা আসলো, আজও জুরাইজ নামাজ আদায় করতেছে। মা এসে ডাক দিলেন, জুরাইজ। জুরাইজ আবারও চিন্তা করতেছে, আল্লাহ, আমার নামাজ ওইদিকে, মা কোনটা করব? মা দ্বিতীয়বার ডাক দিলেন, জুরাইজ নামাজ আদায় করতেছে। তৃতীয়বার ডাক দিলেন, জুরাইজ নামাজেই থেকে গেল। কয়বার হলো? কয়দিন হলো? 3 দিন মা এসে জুরাইজকে ডাক দিল। জুরাইজ মায়ের ডাকে সাড়া দিল না, নামাজ আদায় করতেছে। এখন কোন তো জুরাইজ কার গোলামি করছে? তখন মা বুঝতে পারে নাই। মা মনে মনে চিন্তা করতেছে, ছেলে আমার পিসাব হইছে, ছেলে বড় বুজুর্গ হয়ে গেছে, নিজের বহুত কিছু মনে করতেছে। ছেলে আমার ডাকে সাড়া দেয় নাই, তাই বলে মা ছেলের উপরে রাগান্বিত হয়ে আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ, আমার ছেলেটারে ওই পর্যন্ত মৃত্যু দিও না যতদিন পর্যন্ত একজন বেবিচারিণী নারীর সামনে তার সাক্ষাৎ না হয়। কি দোয়া করছে? একজন বেবিচারী, একজন অসৎ নারী, এমন একজন নারীর চেহারা না দেখায় আমার জুরাইজের মৃত্যু দিও না। জুরাইজ ইবাদত বন্দেগী করে। জুরাইজের ইবাদত বন্দেগী দেখার পরে কিছু মানুষ জুরাইজের অনুসারী হয়ে গেল, জুরাইজের ভক্ত হয়েছে। আবার কিছু জুরাইজের শত্রু আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? শত্রুরা মনে মনে পরিকল্পনা করতেছে, জুরাইজের লোকজন ভালোবাসে, এটা চলতে দেওয়া যাবে না, এটা বন্ধ করতে হবে। কেমনে বন্ধ করবে? বন্ধ করার জন্য তাদের কাছে কোনো পথ খোলা নাই। তারা যখন এই পরামর্শ করছিল, একজন সুন্দরী রমণী তাদের সামনে দিয়ে হেঁটে যায়। মহিলা এসে বলল, তোমরা যদি চাও, আমারে যদি তোমরা যদি কিছু টাকা পয়সা দিয়া যদি সহযোগিতা করো, তাহলে পরে আমি সেই কাজ তোমাদেরকে সাহায্য করে জুরাইজকে অপমানিত করে দেব। নাউজুবিল্লাহ বলে। তো কেমনে করবা? কয় যে আমার কাম আমি করবো, তোমরা আমারে দাও টাকা পয়সা। তারা টাকা পয়সা দিয়া মহিলাটারে কিনা নিল। মহিলা জুরাইজের কাছে গেছে। জুরাইজ তখন খানকায়। মাঝে মধ্যে হুজুরদের কাছে কিছু মহিলা টহিলা আসে পানি পড়ার জন্য, আসে না? কি হুজুর আসে না? আসার পরে মহিলা আসছে পানি পড়ার জন্য। হুজুর পানি পড়া দিছে কেন? পড়ছে বিপদে। এলাকার লোকজন কয়, মনে হয় হুজুরের সাথে এই মহিলার সম্পর্ক আছে। আছে না নাই? আমাদের মামুনুল হক সাহেবের নামে তো এমন একখান কথা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? মহিলারা আসছে। জুরাইজ তখন খানকার ভেতরে ইবাদত করতেছে। হুজুরের কাছে আসে, হুজুর পানি পড়া দিয়া হুজুরের চাকরিও গেছে, মান ইজ্জত সম্মানও গেছে, জেলখানায় বন্দী হয়ে জীবনটারে শেষ করে দিচ্ছে। একজন সুস্থ মামুনুল হক এখন অসুস্থ হয়ে কাতরাচ্ছে। এখন হাতের ভেতরে লাঠি নিয়ে হাঁটে, আবার মাঝে মধ্যে দেখি হুইলচেয়ারে নিয়ে আসা হয়। জবাব দিতে হবে আল্লাহর কাছে। কথা কোন ঠিক কিনা? পার পাওয়া যাবে না। আলেমদেরকে যারা কষ্ট দেয়, তাদের উপরে যিনি অসন্তুষ্ট হন তিনি কে? আল্লাহ। তো বলছিলাম, মহিলা আসলো জুরাইজের কাছে, আয়েশা ডাকতেছে, হুজুর, হুজুর, হুজুর। জুরাইজ বেরিয়ে আসলেন। কি হয়েছে? কেন আসছে? মহিলা বলছে যে আমি আপনাকে খুব পছন্দ করি। তা এখন কি করতে হবে? তুমি আমার পছন্দ করো, তাতে কি হয়েছে?
মহিলা বলতেছে আমি আপনার সাথে একটু সময় কাটাতে চাই, অর্থাৎ আপনার সাথে আমি ব্যভিচারে লিপ্ত হতে চাই। নাউযুবিল্লাহ বলেন। জুরাইজ বলল খবরদার, এই কথা আরেকবার মুখে উচ্চারণ করবে না, দ্রুত আমার সামনে থেকে চলে যাও। মহিলাকে বকাঝকা করে জুরাইজ তাকে সেখান থেকে তাড়ায়া দিলেন। কিন্তু মহিলা যাওয়ার পরে, মহিলার কিছুদিন পরে তার প্রেগন্যান্সি হয়ে গেল। মহিলার পেটে একটা সন্তান এসে গেল। মহিলার সন্তান প্রসব করলো। মহিলার কোনো বিবাহ শাদী হলো না। এলাকার লোকজন তাকে জিজ্ঞাসা করতেছে এই সন্তান কোত্থেকে এলো, এর বাপ কেডা? মহিলা বলতেছে ওই যে তোমরা খানকায় একজন পীর সাহেবরে দেখো, যার ইবাদত করো, যিনি আল্লাহর ইবাদত করছেন, তোমরা যাকে ভালো মনে করো সে জুরাইজের সন্তান, এটা সে আমার সঙ্গে ব্যভিচার করেছে। বলুন নাউযুবিল্লাহ। এখন লোকজন যারা জুরাইজরে আগে ভালো জানতো, এখন তারা জুরাইজরে ভালো জানে না খারাপ জানে? ওই যে বললাম না আমাদের মামুনুল হক সাহেবের কথা, কিছু মানুষের মাথা খারাপ করে দিল। গত কিছুদিন আগে তার ছেলে এসে আদালতে সাক্ষী দিল যে মামুনুল হক সাহেব যে আমার মায়ের সঙ্গে রিসোর্টে গিয়েছেন, আমার মাকে বৈধভাবে বিবাহ করেই রিসোর্টে নিয়েছেন, এই সাক্ষী দিয়েছেন তার ছেলে। ওই মহিলার কি ছেলে সাক্ষী দিয়েছে। সুতরাং আমার বন্ধুগণ, এখন আমার কথা আপনারা বুঝতেছেন তো? এখন মহিলা বলল এই সন্তানের বাপ জুরাইজ। লোকজনের তো মাথা খারাপ হয়ে গেছে, লাঠি সোটা নিয়া জুরাইজের কাছে গেল। জুরাইজ তখন খানকা ইবাদত করতেছে। লোকজন যায় বলতেছে এই জুরাইজ, আগে বলতো হুজুর, এখন কি কয় জুরাইজ, বেরিয়ে আয়। জুরাইজ বলতেছে কি হয়েছে, লোকজন আমার উপরে এত খেপলু কেন? কয় তোর নামাজ কালাম থো, তাড়াতাড়ি বেরিয়ে আয়, তোর নামাজ কালাম আজকে বের করবো। জুরাইজ আসার পরে লোকজন খানকা টানকা পিটাইয়া ভেঙে ফেলছে। জুরাইজ বলতেছে কি হয়েছে? লোকজন বলছে এই যে সন্তান মহিলার হাতে, এই মহিলার সঙ্গে তুমি ব্যভিচার করেছো, আমাদের সামনে আসলে পীর সাহেবগিরি দেখাও, বড় হুজুর হয়ে গেছো, তলে তলে আকাম কুকাম করো, এগুলো করে করে তুমি কতজনের যে বাপ হইছো তা তো বলাই যাবে না। সুতরাং তুমি তোমার এই সমস্ত শয়তানি ছেড়ে দাও। জুরাইজ বলতেছে আস্তাগফিরুল্লাহল আযীম, আমি তো এমন কাম করি নাই। জুরাইজ বলতেছে আচ্ছা ঠিক আছে, তোমরা আমার খানকা ভেঙে দিয়েছো, তাতে কোনো আমার অসুবিধা নাই, আমারে মারো, আমারে কাটো, আমারে জেলে বন্দি করো, কোনো সমস্যা নাই, আমাকে অন্তত 5টা মিনিট সময় দাও, আমি 2 রাকাত নামাজ আদায় করি। লোকেরা বলল আচ্ছা ঠিক আছে, নামাজ আর 2 রাকাত পড়ো। জুরাইজ 2 রাকাত নামাজ পড়ে ওই ছোট্ট শিশুটা যেটা মহিলার কোলে আছে, জুরাইজ ওই ছোট্ট শিশুর পেটের ভিতরে আঙ্গুল দিয়ে একটা ঘুতা মারছে। বুখারীর হাদিস, উলামায়ে কেরাম আমার সামনে আছেন। জুরাইজ ছোট্ট শিশুর পেটের ভিতরে ঘুতা মেরে বলল এই ছেলে কও তো দেখি তোর বাপ কেডা? আল্লাহু আকবার কইলেন না? এই ছোট্ট দুধের শিশু কথা বলতে পারে নাকি? আল্লাহ যদি বলায় তাহলে, কিন্তু ছোট্ট দুধের শিশু কথা বলতেই পারে না। আল্লাহ যদি বলান তাহলে পারে কি পারে না? আমার বন্ধুগণ, 3 জন শিশু দুধ পানরত অবস্থায় মায়ের কোলে থেকে কথা বলেছেন। একজন হলেন ওই যে ওই ছোট্ট শিশু যেটারে জুরাইজ পেটের ভেতরে গুতা দিল, আরেকজন হলো হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলেন হযরতে ইউসুফ আলাইহিস সালামের সাক্ষী। আল্লাহু আকবার কোন। হাদিসে আরো একজন সন্তানের কথা এসেছে। এক মহিলা মরুভূমির পথ ধরে যাচ্ছিল, সন্তান তার কোলে মায়ের স্তন পান করতেছে। এমত অবস্থায় মা সামনে দিয়ে একজন ভালো মানের একজন পয়সাওয়ালা ধনাঢ্যবান লোক যাচ্ছে একটা উটের পিঠে। মহিলাটা ওই উটের পিঠে দেখে, লোকটাকে দেখে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তুমি আমার সন্তানটারে এইরকম বাদশা বানায়া দিও। দুধের শিশু বলতেছে আল্লাহ তুমি আমারে তার মতো বানায়ো না। আল্লাহু আকবার কইলেন না? আরেকজন মানুষ যাচ্ছে ফকির বেশে, মা বলতেছে দোয়া করতেছে আল্লাহ আমার সন্তানটারে এই ফকিরের মতো বানায়ো না। দুধের শিশু মায়ের স্তন পান করতেছে আর বলতেছে আল্লাহ তুমি আমারে তার মতো বানাও। আল্লাহু আকবার। ছোট্ট শিশু মায়ের কোলে, জুরাইজ পেটের ভিতরে ঘুতা মেরে বলতেছে আচ্ছা শিশু বলো তো দেখি তোমার মা তোমার বাপ কেডা? ছোট্ট শিশু বলতেছে ওই যে সামনে যে গলি দেখা যায়, গলির সিপাহি একজন রাখাল আছে, আমার মা আপনার সঙ্গে ব্যভিচার করার জন্য এসেছিল, আপনি যখন আমার মাকে তাড়ায় দিয়েছেন, আমার মা ওই রাখালের সঙ্গে ব্যভিচার করেছে, ফলে আমি জন্মগ্রহণ করেছি। আল্লাহু আকবার। ছোট্ট শিশু যখন সাক্ষী দিয়ে দিল, উপস্থিত জনগণের বুঝতে আর বাকি থাকলো না, তারা ভুল করেছে।
এবার তারা জুরাইজের পা ধরতেছে, জুরাইজের কাছে ক্ষমা চাচ্ছে। লোকেরা জুরাইজকে বলতেছে, জুরাইজ তুমি যদি বলো তোমার এই খানকাটার আগের মতো কাঁচা থাকবে না, বরং আমরা স্বর্ণ দিয়ে তোমার একখান খানকা বানায়া দেব। জুরাইজ বলতেছে আমি খানকা স্বর্ণের চাই না, আগে যেমন ছিল তেমন বানায়া দাও। এখন কন্ত এই যে মহিলার সাথে জুরাইজের সাক্ষাৎ হয়েছে কি জন্য? মায়ের বদদোয়া। মায়ের কি? এজন্য রাসূল নিষেধ করেছেন, খবরদার বাবারা সন্তান কথা শুনে না, মায়েরা আপনার সন্তান কথা শুনে না, আল্লাহর কাছে তখন দোয়া করেন, আল্লাহ আমার সন্তানটারে আমার কাছে ফিরাইয়া দাও। বদদোয়া দেবেন না, কারণ এমন অনেক অনেক বিষয় আছে যা মা বাবার সঙ্গে মিলে না, কথার সঙ্গে মিলে না। হতে পারে সন্তান যেটা করতেছে ওইটা ঠিকই আছে, এজন্য বদদোয়া করবেন না। এজন্য কি করবেন না? বদদোয়া করবেন না। কোন কথা থেকে এখানে আসছি স্মরণ আছে আপনাদের? ওই যে বললাম, যে ব্যক্তি কোনো মুমিনকে হত্যা করবে তার প্রথম শাস্তি আল্লাহ তাকে জাহান্নাম দিবে, খালিদান ফিহা, দ্বিতীয় শাস্তি সেই জাহান্নামে প্রবেশ করানো হবে। 3 নাম্বার ওয়াগাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তার উপর রাগান্বিত হন। 4 নাম্বার ওয়ালাআনাহু, রাগান্বিত হয়ে আল্লাহ তাকে লানত দেন। এখন মা বাবা লানত দিলে যদি সেটা মঞ্জুর হয়, মানুষ যদি মানুষকে অভিশাপ দিলে কবুল হয়, আল্লাহ যদি কাউকে অভিশাপ দেয় সেটা মনে হয় কবুল হয় না। শুধু তাই না, 5 নাম্বার শাস্তি আল্লাহ বলছেন ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, বরং আল্লাহ পাক সেই অপরাধীর জন্য, হত্যাকারীর জন্য জাহান্নামের কঠিন আযাব তার জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। এজন্য আমার বন্ধুগণ খবরদার, অন্যায়ভাবে সেই যেই হোক, সরকারি দলের হোক আর বিরোধী দলের হোক, পুলিশ হোক আর সাধারণ জনগণ হোক, যেই দলেরই হোক না কেন, হত্যাকাণ্ডে জড়ানো যাবে। আরো জোরে বলেন যাবে। আল্লাহ পাক আমাদেরকে এই হত্যাকাণ্ড থেকে হেফাজত করুক, আমরা পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। তাহলে আজকে কিয়ামতের কয়টা আলামত শোনালাম আপনাদেরকে? 1 নাম্বার ক্বালা ইয়াতাকাররাবুজ জামান, সময় খুব দ্রুত চলতে থাকবে। 2 নাম্বার ওয়ায়ানকুসুল আমালু, আমল কমে যাবে। 3 নাম্বার ওয়ায়ুলকাশ শুহু, কৃপণতা বেড়ে যাবে। 4 নাম্বার ওয়াতাযহারুল ফিতানু, ফিতনা ছড়িয়ে পড়বে। 5 নাম্বার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়ায়াকসুরুল হারজ, হারজ বেড়ে যাবে। হারজটা কি? রাসূলুল্লাহ বলছেন কালাল কাতলুল কাতল, হত্যা আর হত্যা। এই 5টা এখন আমাদের বাংলাদেশে চলমান আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তার মানে কিয়ামত খুব সন্নিকটে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কিয়ামত আসার পূর্বেই, মৃত্যু আসার পূর্বেই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে, আমি যত কথা বলেছি আমার কোনো কথায় যদি ভুল হয়ে যায়, আপনাদের অন্তর থেকে আল্লাহ প্রত্যেকটা ভুল মুছে দিক। সঠিক প্রত্যেকটা কথার উপরে আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সকলকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন।